না, জাস্ট তোমাদের সেই ভিক্ষার দরকার নেই কুকুর থাকা। এখন আমাদের হাবিজাবি নিয়ম পড়া সবারই পরীক্ষা শিখার সামনে, যার কারণে আমাদের এই নিয়মটুকুই তোমরা ইউজ করবা, এইটুকুই একবার দুবার দেখবা, মুখস্থ করা লাগবে না আমার মনে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? সাফিক্স প্রিফিক্স খুবই সহজ, যাদের একটু পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা আছে তাদের কাছে খুবই সহজ। 10টার ভিতরে 8টা ইজিলি হয়, 8টা যখন হয় তখন আর দুটো এমনি হয়ে যায়। কথা বোঝা গেছে? সেম ফর্মুলা, দেখো একই জায়গায় সেম ফর্মুলা আমাদের ব্যবহৃত হচ্ছে। এই এক এক বইটি এক এক রকম নিয়মের পর নিয়ম, পৃষ্ঠার পর পৃষ্ঠা, মুখস্থ পর মুখস্থ, এত কিছু। তারপরে বাংলা বলতে পারবে কেউ? সাফিক্স যেটা শেষে যোগ হয় তার মানে প্রত্যয়, আর প্রিফিক্স মানে আগে যোগ হয়, যেটা হলো কি বলা হয় উপসর্গ। আর প্রিফিক্স আমরা তখন ব্যবহার করি যখন একই রকম পার্টস অফ স্পিচে রাখি এবং মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করা। মূল শব্দের বিপরীত অর্থ, যেমন মনে করো আমরা বলতে পারি অনেস্ট, তাই না? অনেস্ট মানে কি? সৎ। এবার এখানে আমরা যদি সাফিক্স ব্যবহার করি তাহলে অনেস্টি, তখন হয়ে যায় কি? সততা। কিন্তু যদি আমরা এখানে ডিস ব্যবহার করি, ডিসঅনেস্ট মানে কি হয়? অসৎ। তার মানে অসৎ, তার মানে কি? মূল শব্দের বিপরীত অর্থ। আমরা প্রিফিক্স যখন করব তখন মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ হয়ে যায়। সেটা আমরা তাহলে দেখবো যে কোন সেন্টেন্সে প্রিফিক্স করবো কখন, যখন বিপরীত অর্থ প্রকাশ করবে সেখানে তখন মানে প্রিফিক্স করবো। যেমন রেগুলার কি লিখতে পারি আমরা? ইরেগুলার, নিয়মিত, অনিয়মিত, তাই না? আর যদি আমরা বলতে রেগুলারলি বা রেগুলারিটি, এভাবে আমাদের পরিবর্তন করতে পারি। শেষে যোগ করলে গিয়ে সেগুলোকে বলা হলো সাফিক্স। ঠিক আছে, সাফিক্স যোগ করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হয় কি কি হয়? নাউন হয় বা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর কিছু কিছু ক্ষেত্রে আছে ভার্ব। এই তিনটা জিনিস একটু আমাদের বেসিক ধারণা রাখলে আমাদের সাফিক্স প্রিফিক্স খুব সহজ। এই তিনটা জিনিস আমরা যদি জানি যে কিভাবে কোনটা পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের জন্য খুব সাফিক্স প্রিফিক্স খুব সহজ। একটু খেয়াল করো, প্রথমে আমাদের বলছে যে এই ফর্মুলা থেকে প্যাডকে আমরা ভাঙলে বলতে পারছি প্রিপোজিশন। প্রিপোজিশন আমি তোমাদের গত ক্লাসে করেছিলাম যে টু, ফর, ইন, এট, অন, অফ, আন্ডার, ডাউন, বিলো, উইথাউট, বাই ইত্যাদি ইত্যাদি বলছিলাম না? এগুলো প্রিপোজিশন। পজিটিভ কেসকে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার ইত্যাদি। আর্টিকেল হলো এ অ্যান্ড দি। আর দিটাকে ডিটারমিনার, ডিটারমিনার থেকে দুটো এখানে হয়ে যাচ্ছে উপরে, আর্টিকেল আর পজিটিভ। ডেমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দেস, দোজ। কোয়ান্টিফায়ার হলো কি? সংখ্যা বা পরিমাপ করতে হয়, যেমন পরিমাপ। দেখি যে পরিমাণটা কি জিনিস? পরিমাণ মেনি, ফিউ, অনেক, অল্প, অনেক, কম, তাই না? সাম, এনি, এনাফ, হোল, নান, অল ইত্যাদি ইত্যাদি। আর নিউমেরাল হলো 1 2 3 4 5। তো এইগুলো সবগুলোকে আমাদের সম্মিলিত নাম আমরা কি দিচ্ছি? প্যাড। তাহলে প্যাডটা কি জিনিস? ক্লিয়ার সবার? এদের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা হবে কে? একটা শব্দ থাকলে সেই শব্দটা হবে নাউন। যদি দেখি এদের পরে এসে দুটো শব্দ হয়ে গেছে তাহলে শেষেরটা নাউন দেবো আমরা, তার আগেটা দেবো অ্যাডজেক্টিভ। যদি দেখি তিনটা শব্দ হয়ে গেছে তখন আমরা কি লিখবো? শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব, তার আগেরটা কি দেবো? অ্যাডভার্ব। তাহলে আমরা এই তিনটা জিনিস আমরা দেখবো যে একটা সেন্টেন্সের প্রথম থেকে বা শেষ থেকে আমরা হিসাব করবো। ঠিক আছে, তাহলে আমরা যদি মনে করো ভার্ব থাকে, ভার্বের পর থেকে হিসাব করব। যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পর থেকে হিসাব করব। যদি মনে করো ইয়ে থাকে, যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ থেকে হিসাব করব। যেমন মাই, এখানে আমরা লিখলাম মাই টিচার, মাই টিচার। এখন এখানে মাই হলো কি কি পজিটিভ কেস, তাই না? তাহলে পজিটিভ কেসের পর টিচার কি? নিঃসন্দেহে নাউন। এখন যদি আমরা এদের মাঝে আরেকটা শব্দ নিয়ে আসতে চাই তখন কি হবে? মাই আমরা টিচার এখানে দিলাম। এখন আমরা এখানে আমরা একটা জিনিস ব্যবহার করতে পারবো, সেটা আমরা দেখি পজিটিভ কেস, অর্থাৎ এই প্যাড একটা, তাই না? মাই, এদের পরে এখন দুটো শব্দ আসতেছে, তাহলে শেষেরটা নাউন হবে আর আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে এমন একটা শব্দ দেবো, সেই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। মাই কি? ফেভারিট টিচার, তাই না? আমার প্রিয় শিক্ষক। ফেভারিটটা লিখি আমরা জাস্ট একটা ধারণা দিলাম। তাহলে আমাদের প্রথম অবস্থায় আমাদের একটা সেন্টেন্সের কোথায় কিসের অবস্থান, আমাদের তো কোনো প্রশ্নে মানে দাগ দিয়ে লেখা থাকবে না যে এখানে
এটা সাফিক্স করো বা এটা প্রিফিক্স করো, এটা দেখা যাবে। এটা হলো সেন্টেন্সের স্ট্রাকচারের উপর নির্ভর করবে যে সাফিক্স করতে হবে না প্রিফিক্স করতে হবে, আর আমরা মিনিং করতে হবে। এরপরে আমাদের বিষয়টা হলো যে একটা জিনিস আমি বুঝতে পারতেছি এখানে নো, এই নো আমাদের আছে, কিন্তু আমাদের এখানে হবে কি হি ইজ নো, হি ইজ নো। তাহলে হি ইজ হলো কি পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে কি হয়, পজিটিভ কেসের পরে আমাদের যে পজিটিভ কেসের পরে একটা শব্দ দিলে এটা নাউন হবে। এখন নো আমরা জানি ভার্ব, এখন নাউন আমরা করবো কিভাবে, এইটা আমাদের হলো একটু পড়তে হবে। কিছু কিছু শব্দ একবার দুবার পড়লে হবে, তবে এর সহজ কিছু টেকনিক আছে, অল্প কিছু মানে অধিকাংশ বোঝা যায়, সেইগুলো আমাদের আয়ত্ত করতে হবে। সেগুলো আমি একটু দেখা দিচ্ছি। নো, তাহলে এখানে হতে হবে কি এর এর নাউন হলো কি জানো তোমরা, নলেজ, নলেজ, হিজ নলেজ, তার জ্ঞান। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি এটা আমরা নাউন কিভাবে তৈরি করতে পারি, অ্যাডভার্ব কিভাবে তৈরি করতে পারি, অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করতে পারি, একটা জাস্ট একটু দেখাই। শব্দ শেষে নাউন করতে পারি, এগুলো নাউন, নাউন। আর অ্যাডজেক্টিভ করতে পারি আমরা কিভাবে, অ্যাডজেক্টিভ করতে পারি আমরা ভিতরে আমাদের অ্যাডজেক্টিভ হয়, ফুল যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, টিপ যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, সিপ যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, এরপরে হয় এল যোগ করলে হয়, তারপরে লেস, লেস, তারপরে হয় আন, ইন, আই আর ই ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদি এগুলো যোগ করলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আবার আমাদের নাউন প্লাস, নাউন প্লাস এল হয়, নাউন প্লাস এল যোগ করলেও অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, আর অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হলো আমরা জানি সাধারণত এল যোগ করলে, অ্যাডজেক্টিভের সাথে এল যোগ করলে অ্যাডজেক্টিভ প্লাস এল সমান কি হয়, অ্যাডভার্ব। আমরা এইটা আমরা একটু আপাতত একটা দিয়ে বুঝি, একটা গ্যাপ দিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, এই পাঁচটা একটু আলোচনা করি। আমরা আলোচনা পূর্বে আর একটু বলবো, আমরা আমরা লিঙ্কিং ভার্ব চিনি কিনা সবাই, লিঙ্কিং ভার্ব চিনি সবাই। লিঙ্কিং ভার্ব, লিঙ্ক মানে কি সংযোগ স্থাপন করা। আচ্ছা, আমাদের এটা মুখস্থ হয়ে গেছে না যে অ্যাডভার্ব হলো কি হয়, এলয় যুক্ত হয়। অ্যাডভার্ব হলো কি থাকে, এলয় যুক্ত থাকে অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব হলো এলয়। আচ্ছা, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব হলো কি জিনিস, লিঙ্কিং ভার্ব, লিঙ্ক মানে হলো সংযোগ স্থাপন করা। যে ভার্ব কোনো মানে দুটো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর ভিতরে সম্পর্ক তৈরি করে, সংযোগ স্থাপন করে, তাকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব শুধু অক্সিলারি ভার্ব না, মূল ভার্ব হিসেবে হতে পারে, মূল ভার্বগুলো হতে পারে। তার মানে আমরা বলতে পারি যে ভার্বের অবজেক্ট থাকে না, কমপ্লিমেন্ট থাকে। কমপ্লিমেন্টের অবজেক্ট জানো নাকি তোমরা? কমপ্লিমেন্ট হলো সেই জিনিস যেটা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তুকে প্রকাশ করে, সেটা হলো কমপ্লিমেন্ট। আর যখন ভিন্ন ভিন্ন হয়ে যায় তখন সেটাকে অবজেক্ট। যেমন আই ইট রাইস, তাহলে আমি ভাত খাই, তাই না? সাবজেক্ট হলো আই আর রাইস হলো কি ভাত। দুটো কি সমজাতীয়, একই জিনিস? ভাত এবং আই কি আলাদা আলাদা জিনিস না? ভাত তো বস্তুবাচক, আর আই হলো সাবজেক্ট ব্যক্তি। তাহলে এখানে এটা এই ভাবটা হলো কি, এখানে হলো ভার্বটা হলো কি ভাব, এটা হলো মূল ভাব বলতে পারি আমরা, মূল ভাব। আর এই বাক্যটা যখন বলতে পারি যে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এখন এই স্টুডেন্টকে আমি, তার মানে এই সাবজেক্ট আর এই আমরা যেটা যারা অবজেক্ট বলি, কি এই এই দুটো মিলে কি একই ব্যক্তিকে বোঝাচ্ছে না? এই ভার্বটাই হলো এখন লিঙ্কিং ভার্ব। বোঝা গেছে? লিঙ্কিং ভার্ব মানে কি অবজেক্ট হবে না, কমপ্লিমেন্ট হবে। কমপ্লিমেন্ট মানে কি সাবজেক্ট সম্পর্কিতই তথ্য দেবে। সাবজেক্ট কে, সাবজেক্ট কি তাই বলবে। হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, এখানে ইজ কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, অক্সিলারি ভার্ব না কিন্তু। তারপরে হতে পারে দ্য গার্ল, দ্য গার্ল লুকস বিউটিফুল, এখানে আমি মূল ভাব দিয়ে দিলাম। এই বিউটিফুল মানে কি সুন্দরী, সুন্দরী কে, এই মেয়েটা। তাহলে এই লুক কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। কারণ এই গার্ল আর বিউটিফুল একই যে ব্যক্তি, তাই না? তাহলে এর লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের শেষে কি হয়, অ্যাডজেক্টিভ। এটা মাথায় রাখবা, লিঙ্কিং ভার্বের শেষে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কাকে বলে, যেটা কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে দোষ গুণ অবস্থা মানে তথ্য দেয়। তো এই মেয়েটা কেমন, সুন্দরী। তাহলে আমাদের শেষে কি হয়, হ্যাঁ, তাহলে আমরা আরেকটা জিনিস আমরা লিখবো যে লিঙ্কিং ভার্বের পরে
অ্যাডজেক্টিভ হয় লিঙ্কিং ভার্ব এবং টু বি, লিঙ্কিং ভার্ব এবং টু বি লেখো। এরপরে লিঙ্কিং ভার্ব এবং টু বির পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, এটা মাথায় রাখো। লিঙ্কিং ভার্ব এবং টু বির পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্ব এবং টু বির পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্বটা কি ক্লিয়ার? আচ্ছা লেখা শেষ। আচ্ছা আমরা এবার এই পাঁচটা সেন্টেন্স একদম বোর্ড থেকে অ্যান্সার করতেছি, দেখ খেয়াল করো কিভাবে অ্যান্সার করবো। আমাদের সেই কথাটা মনে আছে তো? এই প্যাড কথাটা মনে আছে তো? এই পি থেকে প্রিপজিশন আর আর পজিটিভ, তাই না? এতে আর্টিকেল আর ডিতে ডিটারমিনার। এদের পরে একটা শব্দ থাকলে কি হবে? নাউন। মুখস্থ করো। একটা শব্দ থাকলে নাউন, দুটো শব্দ থাকলে শেষটা নাউন, তার আগেরটা হলো অ্যাডজেক্টিভ। যদি তিনটা থাকে শেষেরটা নাউন, তার একটা হলো অ্যাডজেক্টিভ, তার আগেরটা হলো অ্যাডভার্ব। এবার এই ফর্মুলাটা আমরা সব জায়গায় ইউজ করব। দেখো তো প্রথমে আমরা চলে যাচ্ছি দ্য পারপোজ অফ এই অফ একটা প্রিপজিশন, খেয়াল করো। এই থেকে এই প্রিপজিশন হচ্ছে না? তাহলে প্রিপজিশনের পরে আমাদের কয়টা শব্দ আছে আমরা দেখবো। হ্যাঁ, এখানে ভার্ব আছে। ভার্ব, তাহলে আমাদের ভার্ব কিন্তু বসে যাবে না। ভার্ব পর্যন্ত আমাদের ওটা স্টপ রাখবো। স্টপ রেখে ভার্ব পর্যন্ত দেখবো প্রিপজিশন পর কয়টা শব্দ আছে। একটা শব্দ, তাহলে তার কি হবে? নাউন। তাহলে এডুকেট মানে শিক্ষিত করা, এটা হলো ভার্ব। ও নাউন করতে হবে। তাহলে এডুকেটের নাউন হলো আমাদের এখান থেকে এইটা যোগ করতে হয়ে যাবে, এডুকেশন। তাহলে উত্তর হবে কি? দ্য পারপোজ অফ এডুকেশন। দ্য পারপোজ অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য। ক্লিয়ার বিষয়টা? দ্য পারপোজ অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য ইজ টু মেক তৈরি করা এ ম্যান, একজন মানুষ ফুলি। আমরা একটু আগে বলছিলাম যে এলা থাকলে কি হয় জানো? কি হয়? এলা থাকলে অ্যাডভার্ব হয়। এখন আমাদের এইখানে লেখা আছে দেখো যে অ্যাডভার্বের পরে কি হয় দেখো? অ্যাডজেক্টিভ হয় না অ্যাডভার্বের পরে? আচ্ছা তাহলে আমাদের এরপরে আমাদের এটা অবস্থান হবে কি? অ্যাডজেক্টিভ হবে। তাহলে ফুলে কি হবে? এর এটা হলো ইকুইপ মানে সজ্জিত করা। এর হলো ভার্বের, এটা হলো ভার্ব আছে। এখন এই ভার্বের আমরা কি যোগ করলে অ্যাডজেক্টিভ হয়? আমরা এখানে এক জায়গায় লিখছি যে ভি3 হলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এর ভি3 মেরে দাও। কেন ভি3 মারবো? বিষয়টা হলো এইটা, আমরা এখানে অনেক কিছু আছে। এটা কেন দিচ্ছি দেখো, এই আমাদের ইজ আছে, তাই না? বি ভার্ব আছে না? বি ভার্বের পরে আমাদের আরো এখানে বলছে ইজ, এই যে ইকুইপড। ক্লিয়ার বিষয়টা? ভি3 হচ্ছে কেন? প্রথম অবস্থায় আমাদের এটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, ভার্বের ভি3 হলো অ্যাডজেক্টিভ। এরপর দেখো আমরা একটু আগেই বলছি যে লিঙ্কিং ভার্ব এবং টু বির পরে কি হয়? লিঙ্কিং ভার্ব এবং টু বির পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্ব এবং টু বির পরে এই যে টু বি, তাহলে এরপরে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এর অ্যাডজেক্টিভ কি করব আমরা? সবাই জানি ইউজ এর অ্যাডজেক্টিভ ইউজফুল টু হিমসেলফ এন্ড টু সোসাইটি। এবার আমরা এখান থেকে আসি। দেখো আমরা এই যে প্যাড বলছিলাম, এতে আর্টিকেল, তাই না? আর্টিকেল তো আমাদের প্রথমে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে। এখন বিষয়টা হলো এই সম্মিলিত হবে প্রিপজিশন, পজিটিভ, আর্টিকেল, হারকে ডিটারমিনার। তো এদের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, ভালো করে বোঝো। আচ্ছা এরপরে আমাদের এই যে ট্রু, এটা হলো মনে করে একটাই শব্দ, কিন্তু আমরা দেখবো ভার্ব আছে কিনা ওর পরে প্রিপজিশন আছে কিনা, ওর পজিটিভ আছে কিনা, অর্থাৎ এই প্যাড থেকে আর কোনো কিছু আছে কিনা সেটা আমরা খুঁজে পাবো কোন জায়গায়? ভার্ব খুঁজে পাচ্ছি হলো শুড হলো ভার্ব। তাহলে আমরা ভার্বের আগ পর্যন্ত কাউন্ট করবো, কোন পর্যন্ত? এ পর্যন্ত কাউন্ট করবো। এবার এখান থেকে দেখবো আমাদের আর্টিকেলের পর কয়টা শব্দ আছে। আর্টিকেলের পরে একটা, দুটো, তিনটে। তার মানে আমাদের এই প্যাড না, এটা একটা আর্টিকেল, একটা প্যাড না। এরপরে তিনটা শব্দ আছে না? এবার তিনটা শব্দের ফর্মুলা কই? এইটা তাই না? তিনটা শব্দের ফর্মুলা আমরা দেখি শেষ শব্দটা কি? নাউন। তাহলে আমাদের শেষ শব্দটা পার্সন মানে ব্যক্তি, একটা নাউন। ঠিক আছে? তারপরে হলো এডুকেটেড, এটা হলো অ্যাডজেক্টিভ। আমরা ভার্বের ভিতরে হলে অ্যাডজেক্টিভ হয়, একটু আগে আমরা পড়েছি। তাহলে এডুকেট আমি আগে বলছিলাম এডুকেশনের সাথে সংযোগ করলে নাউন, আর ইডি করলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এরপর আমাদের তাহলে বাকি আছে আমাদের এইটা। তাহলে এটা কিসের অবস্থান? নিঃসন্দেহে অ্যাডভার্বের অবস্থান। তো আমরা অ্যাডভার্ব সমান কি লিখছে? এলয়। তাহলে আমাদের সাথে এলয় দিয়ে দাও। ট্রুলি, a truly educated person should be self reliant হওয়া উচিত। কি এখানে আবারও দেখো আমি একটু আগে যে বি, এই যে বির পরে সেলফ রিলেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা আমাদের অবশ্য গ্যাপ নেই। তারপরে আমি জাস্ট একটু আইডিয়া দিলাম উইথ রিগার্ড টু হিজ এইখানে আমাদের গ্যাপ আছে। হ্যাঁ, পার্সনে আমাদের গ্যাপ, এই পার্সনে
তো আমরা এখান থেকে খেয়াল করো, এই খেয়াল করো, টু প্রিপজিশন না, প্রিপজিশন আবার কয়টা শব্দ, একটা দুটো তিনটি আমরা গুনতেছি, কিন্তু আমরা আবার দেখি এর প্রিপজিশনের পরে পজিটিভ কেস আছে, তার মানে আমরা তাহলে এইটার থেকে ধরবো, ঠিক আছে। এবার এখান থেকে কোনো শেষ পর্যন্ত কোনো কয়টা শব্দ আছে, একটা দুটো, তাহলে শেষটা দুটো শব্দ, শেষটা নাও না আমাদের আগে অ্যাডজেক্টিভ, পার্সন তো ব্যক্তি, ওর অ্যাডজেক্টিভ কি পার্সোনাল, এল, এই যে পার্সোনাল কইছে এল, তাহলে এর উত্তর হচ্ছে কি পার্সোনাল, ওকে।